ফকিরের জন্যই কোজাগরীর জীবনে নতুন খুশির খবর এলো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরীর কাছে নিজের সমস্ত কথা খুলে বলতে থাকে টিনটিন, আর বলে, মা দেখো, তুমি যদি আমার পাশে না থাকো তাহলে কে থাকবে বলো? প্রত্যেকটা সন্তানই বিয়ের সময় তার বাবা মাকে পাশে পায়, আর এটাই নিয়ম। তুমি যদি আমার পাশে না থাকো আমি যে বড্ড বেশি একা হয়ে পড়বো মা, সেটা কি খুব একটা ভালো হবে বলো? কোজাগরী তখন বলে, আমি তো এসব বলতে পারবো না বাবা, তোমরা তো আমাকে অনেক আগেই ত্যাগ করেছো, তাই আমার কথা এত ভেবে কি হবে বলো তো? হ্যাঁ, কি হবে? আমি বলি কি, আমার কথা ভাবতে হবে না, তোমরা বরং তোমাদের মতোই অনুষ্ঠানটা কমপ্লিট করো, সেটাই ভালো হবে। কিন্তু তখনই বারবার করে একটা কথাই বলতে থাকে টিনটিন, যে তুমি ছাড়া এটা সম্ভব না, আমার তোমাকে দরকার মা, আমি হাত জোর করে বলছি তুমি এই বিয়েতে থাকো। তখনই কোজাগরী বলে, তো হাত জোর করতে হবে না, তুমি আমার কাছে একটা আবদার করেছো, সেই আবদার মেটানোর দায়িত্ব আমার। ধরে নিলাম তোমার এটা আবদারই আমার কাছে। টিনটিন বলে, তোমার যা হয়েছে সব কিছু ভুলে যাও, জীবনে বাঁচার জন্য আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু হয়ে গেলেই তো আর কিছু চাই না বলো? আমার জীবনে সব আছে, কিন্তু তুমি এই যে ঝামেলাগুলো শুরু করেছো, এতে মনে হয় যে আমার যেন জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি সবাই আবারও আগের মতন একসাথে থাকতে পারতাম তাহলে অনেক ভালো হতো মা। কোজাগরী বলে, তাই না? মাকে আবারও ঝিগিরি খাটাতে খুব ভালো লাগবে। আগে যেমন মা সবসময় কে কী খাবে, কে কী পড়বে, কে কোনটা ভালোবাসে সেসব কথা হিসাব করে রাখতাম, তাই তোমরা খুব ভালো বলছো। আর এখন যখন নিজের প্রয়োজনীয়তা, নিজের ভালোবাসার জিনিসগুলো করতে শুরু করেছি, তখন আমি তোমাদের কাছে খারাপ হয়ে গেলাম। বাহ! টিনটিন বলে, না না মা, তুমি সম্পূর্ণ ভুল করছো, আমি সেরকম কিছু বলিনি। আমি বলতে চাইছি সবাই মিলে একসাথে থাকার মজাটাই আলাদা। তুমি হোটেল খুলেছো তাতে আমার খুব একটা রাগটাগ নেই, কিন্তু তুমি ওই যে তোতার যে বিয়েটা দিয়েছো আসমানের সাথে, আমার রাগ করার কারণ সেটাই। আসমানের কি যোগ্যতা আছে বলো তো তোতাকে বিয়ে করার? আর তোতা কত ভালো কোয়ালিফাইড একটা ছেলেকে বিয়ে করতে পারতো, সেখানে গিয়ে ওই বাড়িতে উঠেছে। আমার ওটাই রাগ করার কারণ, আর কিছু না। তখনই কোজাগরী বলে, কিন্তু বাবা, বিয়েটা তো তুমি আসমানকে করছো না, করেছে তোতা আসমানকে। তোতা কতটা আসমানকে চেনে, কতটা ওর উপর ভরসা আছে, সেটা ওই বলতে পারবে, আমরা তো আর বলতে পারবো না। আর সব থেকে বড় কথা, তুমি এই কথাগুলো বলো না, আমার আর ভালো লাগছে না, আমাকে বেরোতে হবে, সরো। কিন্তু তখনই টিনটিন বলে, মা প্লিজ আমার কথাটা একবার অন্তত শোনো, তুমি তুমি এখন আমাকে কথা দাও যে তুমি আমার আর ষোড়শিনীর বিয়েটা ভালোই ভালোই দিয়ে দেবে। তখনই কোজাগরী বলে, বলেছি যখন দেবো তো দেবো, তবে একটা কথা বলি টিনটিন, তুমি তো আমার সন্তান, ষোড়শিনীকে বিয়ে করার আগে আমার মনে হয় ওর সাথে আরও ভালো করে তোমার কথা বলা উচিত, ভালো করে সময় দেওয়া উচিত, কারণ ওই মেয়েটার মধ্যে আমি এমন কিছু দেখেছি যেটাই আমার মনে হয়েছে যে তোমাদের সংসার করাটা ভীষণ কঠিন হবে, এত সহজ হবে না পুরো ব্যাপারটা। টিনটিন বলে, কি যে বলো না মা, ষোড়শিনী একটু গম্ভীর টাইপের মেয়ে সেটা আমি জানি, কিন্তু আশা করি ও সবটা খুব ভালো করে ম্যানেজ করে নিতে পারবে, আমার ওর উপরে সেই ভরসাটা আছে। তখনই কোজাগরী বলে, ব্যাস তাহলে তো আর কোনো চিন্তাই নেই, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে, এবার সরো, আমাকে যেতে হবে, বলেই বেরিয়ে যায়। এর মধ্যেই কোজাগরী হোটেলে রান্নাবান্না সব কিছু শুরু করে দিয়েছে। আর তখন কাকু বলে, হ্যাঁ রে, আজকে খরিদ্দার আসবে তো নাকি? তো রান্নাবান্না হয়েছে, কি যে হবে? তখন গাবলু বলে, আসবে আসবে, আর তাছাড়া ফকির তো এখন আগের মতো আর শয়তানিটা করছে না, বরং ভালো কাজই করছে, তাই আসবেই আসবে। এরপরেই কোজাগরী বলে, কাকু, নিজের কাজটা তো নিজেকে করে যেতেই হবে, এখন বাকিটা কপাল। এরপরেই দেখা যায় তাড়াতাড়ি ছুটে এসেছে ফকির, আর ফকিরের আশা দেখে কোজাগরী বলে, ও কিরে, এত দৌড়াদৌড়ে আসতে গেলি কেন? আরেকটু হলেই তো পড়ে যেতিস, কি হয়েছে? ফকির বলে, আশেপাশে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখান থেকে অনেকগুলো লোকজন আসছে তোমার দোকানে খেতে, আমি তাদেরকে নিয়ে আসছি, কি আনন্দ যে হচ্ছে। আর তখন কোজাগরী বলে, বাহ, তাহলে তো খুব ভালোই, কোথায় তারা? তখনই ফকির বলে, ওই তো আসছে আসছে, চলে আসবে। কাকু কখন খুব আনন্দ আর পায়, আর বলে, বলেছিলাম না, সৎ পথে থেকে করলে ঠিক একদিন সব লক্ষ্য পূরণ হবে, কোনোভাবেই কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। এরপরেই কোজাগরী বলে, হ্যাঁ রে ফকির, গাবলু, এবার তোরা পেঁয়াজ লঙ্কার স্যালাডটা কেটে ফেল, আর কত সময় নিবি? আমার এদিকে রান্নাবান্না কিন্তু সবই কমপ্লিট হয়ে গেছে। তখনই ফকির বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি করে দিচ্ছি, এতগুলো লোক আসছে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে, আমি তো অনেক অন্যায় করেছি তাই আর কি। কোজাগরী বলে, সব ঠিক হয়ে যাবে, তুই চলে আয় ভেতরে। এর মধ্যে অনেকজন লোকজন চলে এসেছে, আর বলে, আচ্ছা এটাই কি কোজাগরীর হেসেল? কোজাগরী তখন বলে, হ্যাঁ, আপনারা খাবেন তো? তখনই তারা বলে, হ্যাঁ, আমরা তো খেতেই এসেছি, আমাদের জন্য খাবার বারণ। আর তখনই কোজাগরী বলে, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারা বসুন। এরপর সবাই মিলে বসেছে, আর তখন কোজাগরী সবাইকে খেতে দিতে থাকে।
তখনই সবাই বলে, জানেন তো এই এলাকায় জিজ্ঞেস করছিলাম কোনো ভালো হোটেলের সন্ধান পাওয়া যায় কিনা, আর সবাই আপনার হোটেলটাই বলল। আপনি নিশ্চয়ই খুব ভালো রান্না করেন। কোজাগরি বলে, সেটা তো বলতে পারবো না, নিজের রান্নাকে তো নিজে কখনো খারাপ বলা যায় না, তবে হ্যাঁ আমি করি, আমি সবটাই ভালোবেসে করি দাদা। তখন সেই দাদা বলে, দেখবো আপনার রান্না কেমন হয় খেয়ে, তারপরে আমার মেয়ের সামনেই বিয়ে, আমি আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানের দায়িত্বটা আপনার উপরে দেব। তখনই কোজাগরি বলে, হ্যাঁ দাদা নিশ্চয়ই দেবেন, তবে আমি কিন্তু কোথাও গিয়ে রান্না করতে পারবো না, আমি এখান থেকে রান্না করে খাবারটা পাঠিয়ে দেবো, পাঠানোর দায়িত্ব আমাদের। এরপরে সেই লোকটা বলে, না না ঠিক আছে, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে, দুপুরবেলার আয়োজনের কথা বলছি, রাত্রেবেলা নয়, দুপুরবেলা 20-25 যা থাকবে আপনি করবেন। তখনই কোজাগরি বলে, ঠিক আছে দাদা, আমি সবটা খুব সাবধানে আরামসে করে দেবো, আপনি চিন্তাই করবেন না, আগে দেখুন রান্না ভালো হয়েছে কি না। তখন সেই লোকটা বলে, সে তো দেখবই, না হলে কি করে হবে। এরপর কাকু বলে, আরে আমার ফুটবলের রান্না খুব ভালো হয়। আর এটা শোনার পরে কোজাগরি বলে, কাকু তুমি তো দেখছি আমার মান সম্মান সব নষ্ট করে দেবে। আর এরপরে কাকু বলে, আসলে ফুটবল বললাম কেন, আমি ছোটবেলা থেকে ওভাবে ডাকি তো সেই জন্য, আপনারা খান খান ভালো করে খান। এরপরে সবাই জিজ্ঞেস করা, এক্সট্রা ভাত দেওয়া যাবে? কোজাগরি বলে, যতক্ষণ খাবে ততক্ষণই দেব, কোনো অসুবিধা নেই। এরপরে এই গাবলু মনে মনে বলতে থাকে, সত্যি অনেক দিন পর এই হোটেলে একটু কাস্টমারের মুখ দেখা গেল। এর মধ্যেই তখনই কোজাগরি বলে, দাদা আপনার মেয়ের বিয়ে কবে? তখন সে বলে, এই তো সামনের সপ্তাহতেই, আপনি সমস্ত রান্না করবেন আর পাঠিয়েও দেবেন। কোজাগরি বলে, নিশ্চয়ই, খাবার ভালো লাগছে? তখনই সবাই বলে, খুব ভালো লাগছে, সত্যি রান্নাটা অসাধারণ, একেবারে ভালো রান্না করেছেন আপনি। অন্যদিকে কাকু বলে, আরে ভালো রান্না তো করবেই, ও যে ছোটবেলা থেকে খুব ভালো রান্নাটা করতে পারে। তখন সবাই বলে, যাই হোক, আপনি সত্যিই খুব ভালো রান্না করেন, আমাদের জীবনটা তো অর্ধেকটা কেটেই গেছে, প্রথমে নিজের সংসার ছিল, তারপরে তো আমার ছেলে মেয়ে, এখন সবারটা দেখতে দেখতে নিজের শাক, নিজের সব কিছু স্বাদ আহ্লাদ সব বিসর্জন গেছে। এরপরেই কোজাগরি বলে, দেখুন এসব বললে কি করে হবে, আমরাও তো মানুষ, আমাদেরকেও বাঁচতে হবে, তাই নতুন নতুন কিছু সন্ধানের উদ্দেশ্যে না থাকলে না খুব বোরিং টাইপের লাগে। এরপর সবারই খাওয়া হয়ে গেছে, সবাই বলে, কোজাগরি দেবী আপনার রান্না সত্যি খুব ভালো, এখন বুঝতে পারছি সবাই কেন আপনার হোটেলে আসার কথা বলছিল। কোজাগরি বলে, আপনাদের যে ভালো লেগেছে এটাই আমার কাছে পরম পাওয়া, আর কি বলুন, জীবনে তো আর তেমন কিছু নেই, এটাই যে আপনাদের জন্য এবারে নতুন কিছু করার উদ্দেশ্যে রয়েছে। এই যে বললেন দাদা মেয়ের বিয়ে দুপুরবেলা রান্নাটা আমাকে দেবেন, আমি তাতেই খুব খুশি হয়েছি, আমি একটু একটু করে আমার লক্ষ্যে পৌঁছে যেতে চাই। সবাই মিলে কোজাগরির প্রশংসা করতে থাকে, কাকু তো খুবই খুশি হয় আর বলে, জানতাম একদিন ঠিকই আমার কোজাগরির এত প্রশংসাই হবে। গাবলু তখন বলে, যাক এখন তো সব কিছু ভালো হয়ে গেছে, আর ফকিরও আগের মতো নেই, তাই সব ভালো হলেই ভালো। কোজাগরি বারবার ভাবে যে সত্যি একদিন কোকো বলেছিল আমার এটাকে ব্র্যান্ড তৈরি করবে, এখন মনে হচ্ছে কোকোর কথাটাই সত্যি হবে। আস্তে আস্তে ভালোই লোকজন আসছে, দেখা যাক বাকি সময়টা কি হয়।